হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। তো আজ মর্নিং বেরোয় পড়লাম ঘুরতে। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথম টোটোতে উঠে বসে গেলাম, বাস স্টেশন পর্যন্ত টোটোতে বসে যাব, তারপর কোথায় যাব সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর তোমাদের মানে আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো যেহেতু সামার ভ্যাকেশন, তার জন্য ব্লগগুলো একটু লেট করে আসছে, ঘুরতে হয়, এডিটিং করতে হয়, তোমরা সবাই জানো। তো দেখো পৌঁছে গেলাম আমরা বাস স্টেশন। এখন আমরা বাসে বসে যাব। আর এতটা ভিড় ছিল বাসে বলার মতো না। তো বাসে বসে গেলাম আমরা। এখন একটু পর এতটা গরম লাগছিল, তারপর একটু ঠান্ডা খেয়ে নিলাম, খেয়ে তারপর ভাই নিতে চলে আসলো। তো ভাইদের বাড়িতে চলে গেলাম। আর যেহেতু আমার আগের ব্লগে অনেকবার দেখেছো ভাইকে, তো ভাইদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পাল্লা। এখন জানো আঙ্কেলকে বললাম যে আঙ্কেল একটু হাই করে দাও, অনেক কিউট আঙ্কেল না? তো আমরা সবাই ব্যস্ত ভীষণ। তো আমরা খাওয়া দাওয়া করে কিছু আর কি মিষ্টি টিষ্টি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম দুপুরবেলায়, কারণ আমাদের হাতে একটুও টাইম ছিল না। আমরা সামার ভ্যাকেশনটা ফুললি এনজয় করবো, এটা এই বছর মানে মন্তব্য নিয়েই নিয়েছি। তারপর আমরা বেরিয়ে পড়লাম কিছু চিপস কিনে বৌদ্ধ মন্দিরে। তো বৌদ্ধ টেম্পলটার জন্য ওয়েট করছি। দেখো তোমরা ওয়েদারটা দেখে বুঝতে পারছো কি সমস্ত গরম, বলার মতো না। আর আমাদের মতো সবাই লোকজন বসে আছে। তো ফাইনালি গেট খুললো, কিন্তু আমাদের এতটা ব্যাড লাক, এতটাই যে লাক খারাপ আমরা ভাবতে পারিনি। তো বললো এখন আমরা দেখতে পারবো না, কারণ 3 মান্থ পর এটা ওপেন করবে, তাই জন্য কাজ চলছে যেহেতু, তাই জন্য তোমাদেরকে বাইরের থেকে একটু ক্লিপ শেয়ার করলাম। আর আমাদের এতটা খিদে পেয়ে গেছিলো, আর লাঞ্চ টাইম হয়ে গেছে যেহেতু, তো আমরা আগে সবার প্রথম খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর কোথায় যাচ্ছি ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে গেলাম। আর এখানে এসে দেখি এখানেও কারেন্ট নেই। তোমরা ভাবতে পারো আমাদের লাক, এতটা গরমের মধ্যে রেস্টুরেন্টেও নেই কারেন্ট। তারপর বললাম আমরা কিছু একটা ব্যবস্থা করার জন্য। তো আমরা একটু নিজেকে নিচে একটু ভিডিও করে নিচ্ছি, আর চারিপাশটা দেখাচ্ছি। আর সবাই আমরা পাখা করছি আর কি, মেনু কার্ড দিয়ে আমরা পাখা করছি, ভাবতে পারো তোমরা আমাদেরকে। তারপরে একটু কিছু খেয়ে টেয়ে নিলাম। তারপর আমাদের যেটা লাঞ্চের অর্ডার দিয়েছে ওটা আসবে। তো সামান্য কিছু অর্ডার দিয়েছে, ওটা আগে খেয়ে নিলাম, কারণ ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল। আর ভাতের খিদা তো তোমরা সবাই জানো, ভাতের টাইমে অন্য কিছু ভালো লাগে না, যাই বলো আর না বলো। তো আন্টিকে বললাম আন্টি একটু হাই করে দাও। তো আন্টি অনেক কিউট, অনেক ভালো আমাদের আন্টি, তোমরা দেখো। আর আমার ব্লগে ফার্স্ট টাইম দেখেছো, এই তো আমার ভাই, এই ভাইয়ের মা আর কি। তো ভাই খুব ভালো, ভাই তো বলার মতোই না, এত ভালো। তারপর দেখো আমাদের অবস্থা, আমরা মেনু কার্ড দিয়ে হাওয়া করছি, কী হারে গরম পড়েছে তোমরা ভাবতে পারছো। তারপর এখন খাওয়া দাওয়ার পাল্লা, যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখানে কোয়ান্টিটিটা এতটাই কম দিয়েছে বলার মতো না, কস্টলি অনেক, বাট অনেক কম কোয়ান্টিটি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, যেটা খিদেতে যা আছে তাই খেয়ে নিব এখন। খেয়ে দিয়ে আমাদের বের হতে হবে। আর আমরা একদিনের জন্য এসেছি, কারণ আমাদের প্ল্যানটা অন্য আছে। আর নেক্সট কোথায় যাব ওটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাই যেন আমার খাওয়া সুন্দর না, তার জন্য খাওয়াটা স্কিপ করো। তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেলাম আর পার্কে, হেলারি পার্কে আর কি। তো ওখানে হেলালি পার্ক বলে এটা, ওখানে যাব এখন। ওখানটায় দেখো চারিপাশটা দেখছো এতটাই সুন্দর, সম্পূর্ণটা গ্রিনারি, মানে পুরা গ্রিনারি, এত সুন্দর। আর গ্রিন আর ইয়েলো মানে কম্বিনেশনটা অনেক সুন্দর। আর আমিও গ্রিন পরেছি, মানে মোটামুটি মিলে গেছে। তো একটু ভিডিও করে নিলাম, ওখানকার চারিপাশটা একটু দেখাচ্ছি। আর এই পার্কটা নতুন হয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি। আর এতটা মানে শান্তিপূর্ণ জায়গা যেটা বলবো, কারণ এত গরম ওয়েদারে এতটা একটা ঠান্ডা জায়গাও থাকতে পারে মানে। তারপর সব আমরা চারিপাশটা একটু দেখাচ্ছি, চারিকিনার দেখো কত সুন্দর, পরিবেশটা ভীষণ সুন্দর। তোমরা আসতে পারো, যারা আসামে থাকো ওরা জানো এটা শিলাপাথরে আছে। আর যারা আসামের বাইরে আছো ওরা একটু প্লিজ তোমরা একবার এসে ট্রাই করে দেখতে পারো। আমাদের আসামে অনেক সুন্দর জায়গা আছে, তোমরা এসে দেখতে পারো, খুব সুন্দর জায়গা আছে। তো দেখো কি সুন্দর দেখো জায়গাটা, চারিপাশটা কি সুন্দর করে সাজানো। আর এদিকে মামা ভাগ্নে বসে ফটো তুলছে, আর এদিকে আমার ছেলেও বসে। দেখো আমি বলছি যে একটু রিলস বানিয়ে দিই তোকে, আর রিলসের জন্য ভীষণ ভালো আর কি একটা পয়েন্ট, বলতে গেলে এটা লাভার্স পয়েন্টই বলতে লাগবো।
আর কি। তারপরে এই ঘাসটা এত সুন্দর, ঘাসটার মধ্যে সবাই বসে আমরা একটু রেস্ট নিচ্ছি। আর চারিপাশটা মানে ওপারে যাবো যে অতটুকু শক্তি নেই, দেখতেই পাচ্ছ তোমরা কতটুকু রোদ দিচ্ছে, মানে এতটা গরম। আর মা আমরা সবাই ভাইটাই বসে আছি, আর আমার ছেলে দেখো এই গরমে বাঘের সাথে ফটো তোলার জন্য ও বিজি। তারপর আমরা একটু বাঘকেও টাইগারটাকে একটু উঠালাম, উঠিয়ে তারপর একটু চারিপাশটা দেখাবো। আর এখন চলে আসবো, যে এতটা টায়ার্ড হয়ে গেছে, মর্নিং থেকে গাড়ি জার্নি হচ্ছে। তো এই যে পার্কটার নাম হেলালি। তো তোমরা দেখতে মানে কখনো আসলে আসতে পারবে আর কি। খুব সুন্দর আর কি জায়গা, সিম্পলের মধ্যে মানে গ্রিনারি বেশি, মানে সবুজ একটা পরিবেশের মধ্যে এতটা সুন্দর একটা পার্ক আছে। আর অনেক কিছু বানাচ্ছে এখনও কমপ্লিট হয়নি বানানো। আর এদিকে দেখো আমার ছেলে দৌড়াদৌড়ি করে, বাচ্চাদের ওদের কোনো গরম টরম নেই, খুব ভীষণ ফুর্তি এনজয় করছে, মানে সামার ভ্যাকেশন ও ভীষণভাবে এনজয় করছে। তো আমরা একটু দোলনাতে দুলে নিচ্ছি। তো এখন যাওয়ার পালা, এখন চলে যাব। আর এখানে সুন্দর করে গান লাগিয়ে রাখে, খুব ভালো লাগে, তখন নিজেই মুডটা ভালো হয়ে যায়। তো আমরা এখন সবাই একটু চারিপাশটা দেখে এখন চলে যাব, কারণ ভাইয়েরও টাইম হয়ে গেছে। তো ভাই দাঁড়িয়ে আছে, বলো চলো, এতটা গরম। তো চলে গেলাম, চলে গিয়ে এখন একটু রেস্ট করব ভাইয়ের রুমে। তো এটা আমার ভাইয়ের রুম, তো সবাই মিলে একসাথে কথা বলছি। আর এই রুমটা এতটাই ঠান্ডা, ভীষণ মানে রিল্যাক্স ফিল করছি। তো ভাই পকোড়া টকোড়া কিছু কিছু আনলো, রাত্রে ডিনার করলাম আমরা। ওইটার ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ এতটাই টায়ার্ড ছিলাম যে আর রাত্রে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তারপর মর্নিংয়ে উঠে দেখো আন্টি কত কিছু বানিয়েছে, পুরি করেছে, মানে চিকেন কষা, কত কিছু করেছে ব্রেকফাস্টের জন্য। ওটা খেয়ে দিয়ে আমাদের এখন যাওয়ার পাল্লা। তো আন্টি আর আঙ্কালের দুজনে খুনসুটি, টম অ্যান্ড জেরি, কি যে ভালো লাগছে না দুজনকে দেখে। তো দুজন সবাইকে টাটা বলে দিলাম, যাওয়ার পালা, যেতে তো হবে। ভাইয়ের মনটা খারাপ হয়ে যায় চলে গেলে। তো বললাম তুই চলে আসবি, আবার নেক্সট আবার ঘোরার প্ল্যান করব। তো ভাই মাকে আর আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, আমি আর দাদা চলে যাব। তো আমরা বাসে উঠে গেলাম, বাসে উঠে ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে তো পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর একটু মাথাটা ধরছিল, তো একটু চাটা খেয়ে তারপর আমরা চলে আসছি। চারিপাশটা দেখো, গরম, এতটা গরম, তাও তোমাদের সাথে শেয়ার করছি। তো কাপড় দোকানে মা আমি ঢুকে কিছু কিছু কেনাকাটা করা ছিল, কিনে নিলাম। তারপর দাদা বিকেলবেলা পপকর্ন বানিয়েছে, তারপর মোমো এনেছে, তারপর অনেক কিছু, মানে চাউমিন এনেছে, সব কিছু এনেছে। সব কিছু এখন খাওয়ার মানে ব্যস্ততা। তার মধ্যে আমরা আবার কোথায় ঘুরতে যাব ওটার প্ল্যানিং চলছে। তো ওটার ভিডিও আবার নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে। বাই বাই।